ওকে, সো গাইস আপনারা যদি এক ক্লিকের মাধ্যমে যে কোনো নর্মাল ফটোকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর মতো করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ওকে, সো ফার্স্টে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে লিখবেন ফটো রুম, PHOTOROOM। ওকে, সো ফটো রুম লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। সো দেখেন আমি অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, আপনারা জাস্ট অ্যাপটা ইনস্টল করে রাখবেন। ওকে, ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর চলে যাবেন গ্যালারিতে গিয়ে যেই ফটোটা এডিট করতে চান, ওকে, সো সেই ফটোটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন পাশে শেয়ার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর একটা অপশন পাবেন, অথবা নাও থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ফটো রুম একটা অ্যাপ এখানে চলে আসছে, আপনারা শেয়ারে ক্লিক করলে আসতে পারে অথবা মোর ক্লিক করলে আসতে পারে। ওকে, সো এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা স্ক্যানিং হচ্ছে। ওকে, নেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। ওকে, তো নেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। তো স্ক্যানিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এরকম ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্লার অপশন, আর উপরে যদি না থাকে তাহলে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন একটা ব্লার অপশন আছে। ওকে, সো আমার উপরে এখানে দেখাচ্ছে, তো এখানে আমি উপরে থেকে ব্লার অপশনটা একটা ক্লিক করে দেবো। ওকে, সো এই ব্লার অপশনে একটা ক্লিক করে দিলে কিন্তু এক ক্লিকে আমাদের ফটোটা ব্লার হয়ে যাবে, তবে এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের। ওকে, সো নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের অপশন, সেখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লারের এখানে অপশন দেওয়া আছে। ওকে, আপনাদের কাছে যে ব্লারটা ভালো লাগে সেখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মতন ব্লারের অপশন দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে প্রথমে যেটা হচ্ছে বুকে ইফেক্ট, সো এটাই মোটামুটি ভালো। সেখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো একদম 0 করে দিলে কমে যাবে, আর এখান থেকে 10 11 বা 20 25 দেখতে পাচ্ছেন। এখানে 39 দিলে কিন্তু একদম হাই। তো এখান থেকে 39 দিলে প্রফেশনাল লুকটা আসে না। তো আমরা এখানে আনডুতে ক্লিক করে দিই। তো আপনারা 10 15 বা যেটুকু আপনাদের ভালো লাগে, ভালো মনে হয় ওটুকু আপনারা রাখবেন, ঠিক আছে। ব্লারটা ওটুকু রাখবেন। রাখার পর এখান থেকে আরও অ্যাডজাস্ট আপনারা ক্লিক করলে আরও ওয়ার্ম, তারপরে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। সেগুলোর অনেক কাজ, আপনারা একটা একটা করে আপনাদের ফটোটা যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কিন্তু এডিটটা করে নিতে পারবেন, ঠিক আছে। আর ব্লাডটা এরকম রাখবেন। রাখার পর উপরে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন, সো এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে একটা ক্লিক করলে আপনাদের ফটোটা একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি গ্যালারি থেকে ফটোটা ওপেন করে দেখাচ্ছি। সো আর একটু ওয়েট করবেন, যে একটা লেখা থাকে ওয়াটারমার্ক ফটো রুমের। ওকে, সো এই লেখাটা চাইলে আর আপনারা কিন্তু দূর করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা যে ব্লার হয়েছে একদম মনে হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, ঠিক আছে। যদিও আমি এটা সেলফি বুঝে যাচ্ছে, তো আপনারা যে কোনো ফটো পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে তুলে এভাবে ফটো ব্লার করলে কেউ বুঝতে পারবে না এটা ডিএসএলআর নাকি মোবাইলের। সো আপনারা এখন এডিটে ক্লিক করে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন। সো ক্রপে ক্লিক করার পর আপনাদের এই যে লেখাটা থাকে, এই লেখাটা চাইলে কিন্তু আপনারা এখান থেকে ক্রপ করে কেটে দিতে পারেন, তারপরে সেভ করে দিলে কিন্তু আপনাদের যে লেখাটা সেটা চলে যাবে। ওকে, সো আশা করছি ভিডিও ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।